www.amaislam.com मनाओ धूमें मचाओ खुशियाँ मनाओ धूमें मचाओ आमद हुई है उनकी सब जुल्मतें छटी है आमद हुई है उनकी सब जुल्मतें छटी है आज दीवानों मिलकर बोलो आ गए सरकार खुशियाँ मनाओ धूमें मचाओ खुशियाँ সালামের জবাব দিয়ে সবাই জানবেন পিছন থেকে যায়নি রাত বেশি হয়ে গেছে সেজন্য নাকি দেখি আবার সালাম দেই 2 নম্বর সালামটা কিরকম হয় দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আচ্ছা বাবারা দুরূদ শরীফ কি সুন্নিরা যদি না পড়ে ওয়াহাবিরা বলবো হ্যাঁ কি বারা কইরা আইনা মানুষ নিয়া তারপর দুরূদ শরীফ পড়াই দেব আপনারা দুরূদ শরীফ যদি আমরা জোরে না পড়ি পড়বে কেডা জোরে পড়া গুনাহ তো না সবাই বলে না গুনাহ কি না তাইলে এই জেহাদিয়া দরবার শরীফে আয়েশা যদি এই আওয়াজে দুরূদ শরীফ পড়েন তাইলে বাবা এই পাসপোর্টের মেয়াদ বেশি দিন থাকবো না এটা ক্যান্সেল হয়ে যাবে দেখি এবার মহব্বতের আওয়াজে কিসের আওয়াজে সবাই বলে না কিসের আওয়াজে পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে আরশের নিচে সজদায় পড়ে আমার কাঁদবেন নবী জারে জার জোরে বলুন না সুবহানাল্লাহ নবী কার জন্য কাঁদবেন নবীর জন্য না আমাদের জন্য আমাদের জন্য এখনো কাঁদতেছেন না জি আমরা কয় রাত কাঁদছি নবীর জন্য নবী তখনও কেঁদেছেন এখনো কাঁদতেছেন আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত কাঁদবেন কার জন্য আর জোরে বলুন না কার জন্য আরে আরশের নিচে সজদায় পড়ে আমার কাঁদবেন নবী জারে জার ও গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা আর জোরে
মহব্বতে আর আওয়াজে উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে আমার সাথে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देख बड़ी दो करीब जोर बोलुन सुबहानाल्लाह আমাদের এই নূরানি মাহফিল আমার নবী দেখতে পান কিনা সবাই মহব্বতের আওয়াজে বলুন দেখতে পান কিনা এই নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলুন কে আল্লাহ আরো আওয়াজে বলুন কে আল্লাহ সবাই আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ আউয়াল আখির সব কুছ জানে देखे बड़ी दो करीब गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह यासिन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह जोरे यार जोरे अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु बाबारा खुशी ने बेजान के खुशी हाथ তোলেন সে একটু নারে তাকবীর না বাবা এগুলা চাইনিজ মশা আরো জোর দিতে হবে মশা যাইতে মশা চাইনিজ বাঙালি মশা না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জিহাদিয়া মুজাদ্দিদা দরবার শরীফ ওয়াজ শুনবেন তো নাকি বাবারা আমাদের কত সৌভাগ্য যে আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখের রাত্রে সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবী কোন সবাই ঈদে মিলাদুন নবী আর জোরে বলুন না ঈদে ঈদ মানে খুশি আমরা খুশি আপনারাও খুশি সবাই খুশি নবী এসেছেন কেউ বেজার হয়েছেন নাকি হ্যাঁ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি বাবারা এটা তো হলো ওয়াজের আওয়াজ বুঝছেন নি এমন আওয়াজে পড়তে হবে ওই যে পিছনে 2-5 জন ঘুম গেছে ওনারা যত উঠতে যাবে কি বলেন আছে না 2-1 জন ঘুমে তো ওনাদেরকে তোলার ব্যবস্থা হলো একটু জোরে আওয়াজ দিতে হবে মানে আমার 50 আপনাদের 50 আমার 50 আপনাদের 50 গত বছর মনে আছে তো আমার দুলাভাই ডাইকা হ্যাঁ একদম 13টা বাজাইছিলেন রাত্র আজকে 14টা ইনশাআল্লাহ আজকে 14টার আগে ছুটি নাই বলছি ঠিক ঠিক একদম ফজর আপনারা রাজি আছেন মারহাবা মারহাবা আজকে 14টার আগে ছুটি নাই দেখেন ঠিক আছে মারহাবা শুনেন শ্বশুর বাড়ি থেকে ওয়াজ করা যায় না যায় না আপনার শ্বশুর বাড়িতে আপনারা নিয়ে দিলে ওয়াজ করতে পারবেন না শ্বশুর বাড়িতে ওয়াজ করা যায় না বাবা দেখি
ওয়াজ করা যায় কিনা একটু নাটটা কবি নজরুল ইসলামের গানটা একটু সুন্দর করে মহব্বতে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখবি যদি বাবারা, নবী পৃথিবীতে এসেছেন, সবাই খুশি হয়েছেন, একজন ছাড়া। ইবলিস, ওনার নাম মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস। এই ইনি ছাড়া এবং ওনার 2 নম্বর বন্ধু ছাড়া ঠিক, বাকি সবাই খুশি। সবাই বলেন না সবাই। আর নবী পৃথিবীতে আসার কারণে কেউ যদি খুশি হয়, আমার আল্লাহ বলেন আমি সেই খুশিটাকে আমার দরবারে ইবাদত হিসাবে কবুল করে দাও। তো আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখের রাত্র, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কম না বেশি? হ্যাঁ, সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, সবাই খুশি কেন? কারণ আমার নবী সবার নবী, বিশ্ব নবী, কুল মাখলুকাতের নবী, সমস্ত সৃষ্টির নবী, কুল কায়নাতের নবী, আসমানের জমিনের নবী, লৌহ কুরসি, আরশ কুরসি, লৌহ কলম সবার নবী। আমার নবী সবার জন্য রহমত। আমার নবী আছে বলেই সবাই আছে, নবী নাই কিছুই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। যখন নবী ছিলেন না, কেউ ছিল না, নবী এসেছেন, সবাই এসেছে। আমার আল্লাহ বলেন আমি ছিলাম, কেউ ছিল না, আমাকে জানার কেউ ছিল না, দেখার কেউ ছিল না, বোঝার কেউ ছিল না। আমার মনে হইল আমাকে কেউ চিনুক এবং জানুক। আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে বুঝার জন্য, আমাকে দেখার জন্য আমি আমার একজন প্রিয় সৃষ্টি তৈরি করেছি। সেই সৃষ্টির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা, মারহাবা। তো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে দেখার জন্য আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলেন না বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা ভালো না খারাপ? ভালো। মধুর না অমধুর? মধুর। মধুর না তিতা? মধুর। হ্যাঁ, এই নামের মধ্যে মধু আছে। মধু আছে না? আসেনি? আছে। ওই নাম প্রাণীর প্রিয়তম, আরে ওই নামে জপি মজনু সম। সুবহানাল্লাহ বলতেন না বাবা? এত কীটনিকে করেন। ওই নাম প্রাণীর প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণীর কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। বলুন মুহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলুন না বাবারা। নবীর প্রেমিকের কাছে এই নামটা বড় মধুর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? হযরতে আবু বকর বললেন আমার নবীর পবিত্র নূরানী চেহারা এবং পবিত্র নাম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ যাকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য, দেখার জন্য, বুঝার জন্য, তিনি কে?
সবাই বলেন তিনি কে? বাবা সেই কারণেই তো হযরতে মূসা আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি, জানাই দিলেন কি মূসা আমাকে দেখার জন্য তো একজন, তুমি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মূসা, আমাকে দেখার জন্য, আমাকে বুঝার জন্য, আমাকে চেনার জন্য আমি যাকে সৃষ্টি করেছি তিনি হলেন আমার প্রিয় বন্ধু, আমার মাহবুব। মূসা তুমি দরখাস্ত করেছ, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দরখাস্ত করছে? কথা কন না, নবী দরখাস্ত করে না, কিন্তু আমার আল্লাহ দেখাই দিছে। দেখাইছে তো দেখাইছে জিবরাইল আমিনকে, দেখাইছেন তো দেখাইছেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া, ফেরেশতাদের প্রধানমন্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যাও আমার বন্ধুরে নিয়ে আসো। আহা, সেই নবীর উম্মত যেই নবী চায় নাই, কিন্তু আমার আল্লাহ নিজে আল্লাহর রূপ দেখাইয়া দিছে, সেই নবীর উম্মত আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরখাস্ত করছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য? কেউ দরখাস্ত করছিলেন? আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন? কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তো দরখাস্ত করছে নবীর আল্লাহর কাছে যে আল্লাহ, যেই নবী না হলে কিছুই হতো না, আমি ঈসাও হইতাম না। আল্লাহ তুমি নবুয়ত দিয়েছো, খুব খুশি হয়েছি, রাসালাত দিয়েছো, আমি ধন্য হয়েছি। আল্লাহ তোমার আখিরি জামানার নবীর একটু উম্মত হতে চাই। আমার আল্লাহ বললেন ঈসা তোমার দরখাস্ত আমি কবুল করলাম, তোমাকে আমি ইন্তেকাল দেব না, রেখে দিলাম দ্বিতীয় আসমানে। যখন ফিতনা শুরু হবে, দাজ্জাল যখন আসবে ঈসা, ওই দাজ্জালকে শায়েস্তা করার জন্য তোমাকে পাঠাবো আমার মাহবুবের উম্মত বানিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আজকে রোজা আছিলেন নাকি? কেউ রোজা থাকলে হাত তুলেছে একটু। রোজা টোজা আছিলেন না তো? আওয়াজে বোঝা যায় বুঝি রোজা আছিলেন, ইফতারে করতে পারেন। বাবা এই গলা দিয়েই চলে, গলা এটা দিয়ে চলে, লাগবে না। রোজা টোজা থাকেন নাই তো? তাইলে নবীজির উম্মত হয়ে আমরা ধন্য না? একটু মহব্বতে পড়েন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমার। আমার ভাইরা বাবারা, আমার নবী বাইতুল্লাহ শরীফে ঢুকলেন, 4 জন সাহাবী আমার নবীর সাথে। কতজন? সবাই বলেন কয়জন? বাইতুল্লাহ শরীফে যারা হজ করতে গেছেন, বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ করার পারমিশন আছে, কিন্তু ভিতরে ঢুকার বাদশাহ বছরে একবার ঢুকে, কিন্তু আমরা যারা বাঙালি যারা যাই ভিতরে ঢুকার নসিব আমাদের হয় না। আমার নবী ভিতরে ঢুকলেন, পিছনে পিছনে হযরতে ওসামা বিন যায়েদ, হযরতে জাবের, হযরতে আনাস, হযরতে ফজল ইবনে আব্বাস, 4 জন সাহাবী আমার নবীর সাথে বাইতুল্লাহ শরীফে ঢুকেছেন। আমার ভাইরা, নবীজি বাইতুল্লাহ শরীফে ঢুকেই হাতের ডান পাশে অথবা বাম পাশে দরজার ঠিক কাছেই, আমরা বড় সৌভাগ্যবান, বাইতুল্লাহ শরীফের দরজা যেই দিকে, আমরা গুনাহগার, আমাদের বাড়িটাও সেই দিকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের দরজা হলো পূর্ব দিকে, বাংলাদেশে হলো কোন দিকে? কথা কন না বাবা, কোন দিকে? পূর্ব দিকে। আমার নবী ঢুকলেন, ঢুকেই নামাজ পড়লেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাথে আছেন। নামাজ শেষ, আমার নবী, আপনাদের মনোযোগ আছে তো কথা? নাসাই শরীফের হাদিস বলতেছি,
এই ওয়াজ শ্বশুর বাড়িতে আর করি নাই কখন, আজকের নতুন প্রোডাকশন এটা। এখান থেকে সোজা নবীজি বাইতুল্লাহ শরীফের পশ্চিম দিকের দেওয়ালে চলে গেলেন, সোজা পশ্চিম দিকের দেওয়াল ঢুকেছেন পূর্ব দিকে, নবীজি সোজা গেলেন কোন দিকে? পশ্চিম দিকের দেওয়াল। আমার নবী গিয়ে দাঁড়ালেন। মা যেমন ছোট শিশুকে এভাবে জড়াইয়া ধরে আদর করে, আমার নবী বাইতুল্লাহ শরীফের পশ্চিম দিকের দেওয়ালটাকে এইভাবে জড়াইয়া ধরা এই দিকে চুমা দিতেছেন আর আদর করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চুমা দিচ্ছেন, আবার গাল লাগাচ্ছেন, ডান গাল, আবার বাম গাল লাগাচ্ছেন, আবার কপাল লাগাচ্ছেন। ওই সৌদি আরবের ওয়াহাবি গুলো এখনো গেলে আমরা যখন বাইতুল্লাহ শরীফকে চুমা দেই বেদাত শিরিক শিরিক বলে আমাদেরকে তাড়াইয়া দেয়। আমার ভাইরা, যে হাদিস আমি বলতেছি এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফের হাদিস। আমার নবী বাইতুল্লাহ শরীফের পশ্চিম দিকের দেওয়াল এইভাবে জড়াইয়া ধইরা মা এবং শিশুর মতো আদর করে চুমা দিতেছেন। চুমা দেওয়া শেষ, আমার নবী এক কদম পিছনে আসলেন। বাইতুল্লাহ শরীফের চুমা দেওয়া তো শেষ, কি বলেন? বাইতুল্লাহ শরীফ চুমা দিলেন তো? কথা বল না বাবারা। আমার ছেলে বা আমার মেয়ে ছোট্ট, তাকে যদি আমি কপালে চুমা দেই তাইলে তো আমার মেয়েকে চুমা দেওয়া হলো তো? কথা বলেন না। আমার ছেলেকে চুমা দেওয়া হলো তো? পায়ে চুমা দেওয়া লাগবে না তো? গায়ে, হাতে, কোনো এক জায়গায় যদি আমি আমার মেয়ে বা আমার সন্তানকে চুমা দেই তাহলে কিন্তু বলা যাবে যে আমি আমার সন্তানকে চুমা দিয়েছি, আদর করেছি। আমার নবী বাইতুল্লাহ শরীফের পশ্চিম দেওয়াল চুমা দিলেন, বাস বাইতুল্লাহ শরীফের চুমা দেওয়া হয়ে গেছে। একটা দেওয়ালে চুমা দেওয়া মানে বাইতুল্লাহ শরীফকে চুমা দেওয়া। কিন্তু বাবা, আমার নবী চুমা দিয়ে পেছনে, একদম পেছনে এসে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ দাঁড়াইয়া থাকলেন আমার নবী। এরপরে হঠাৎ করে আমার নবী বাম দিকে হাঁটতেন দক্ষিণ পাশের দেওয়ালের দিকে, আবার দক্ষিণ পাশের দেওয়ালে গিয়ে এভাবে এবার দেওয়ালটাকে জড়াইয়া ধরায়, একবার ডান গাল, আবার বাম গাল, আবার কপাল, আবার চুমা দিয়ে ওই মা এবং শিশুর মতো আদর করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দক্ষিণ দিকের দেওয়াল শেষ হওয়ার পরে আমার নবী উত্তর দিকের দেওয়ালে গেলেন, সেখানেও একই কাজ করলেন। আবার পূর্ব দিকের দেওয়ালে আসলেন। চারদিকের দেওয়ালে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমার নবী নীরবে থাকলেন। এবার বাইতুল্লাহ শরীফের ভিতরে 6টা খুঁটি আছে। কয়টা বলুন? কয়টা খুঁটি? 6টা খুঁটি আছে, পিলার আছে। আমার নবী প্রত্যেকটা পিলারের সামনে গিয়ে এভাবে জড়াইয়া ধরলেন আর প্রত্যেকটা খুঁটিকে আদর করে চুমা দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন হলো, আমার নবী যখন পশ্চিম দিকের দেওয়ালে চুমা দিলেন, বাইতুল্লাহ শরীফ চুমা দেওয়া হলো, আর চুমা দেওয়ার দরকার নাই। আমার নবী দক্ষিণ দিকের দেওয়ালে কেন গেলেন? সেখান থেকে উত্তর দিকের দেওয়ালে কেন গেলেন? সেখান থেকে পশ্চিম দিকে পূর্ব দিকের দেওয়ালে কেন গেলেন? আচ্ছা, চারটা দেওয়াল তো শেষ হলো। এবার বাইতুল্লাহ শরীফের ভিতরে 6টা খুঁটি ছিল সেই যুগে। প্রত্যেকটা খুঁটির কাছে গিয়ে আমার নবী যে প্রত্যেকটা খুঁটিকে চুমা দিলেন, প্রশ্ন হলো, একটা খুঁটিকে চুমা দিলেই তো চলতো, ওই 6টা খুঁটির কাছে নবী কষ্ট করে কেন গেলেন? 6টা খুঁটিকে আমার নবী কেন চুমা দিলেন? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী যখন ওই পূর্ব পশ্চিম দিকের দেওয়ালে যখন চুমা দিলেন, দক্ষিণ দিকের দেওয়ালে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, রব্বুল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন পশ্চিম দিকের দেওয়ালে চুমা দিয়েছে, আমি বাইতুল্লাহ শরীফের দক্ষিণ দিকের দেওয়াল আছি। আল্লাহ, আমি কি দোষ করেছি? তোমার নবী কি আমার কাছে আসবে না? ওই দক্ষিণ দিকের দেওয়াল যখন আমার নবীকে পেল,
উত্তর দিকের দেওয়াল আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ দুইটা দেওয়াল তোমার নবী চুমা দিয়েছে, আমি কি দোষ করেছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। পূর্ব দিকের দেওয়াল যখন চুমা দেওয়া হয়ে গেল, মাঝখানে যে খুঁটিগুলো ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ আমরাও তো বাইতুল্লাহ শরীফের অংশ, আল্লাহ নবী চার দিকের দেওয়ালে চুমা দিয়েছে, আল্লাহ আমরা কি দোষ করেছি? আমার ভাইয়েরা বাবারা, আমার নবী তো রহমতুল আলামিন, নবী দুনিয়ার সবাইকে খুশি করে, কারণ আমার নবী সবার জন্য রহমতুল আলামিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী পৃথিবীতে আসার কারণে সবাই খুশি। সবাই কথা বলেন না, সবাই শয়তান ছাড়া বাকি সবাই। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, বলুন মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা। আহা বাবারা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার নবীকে চাঁদ এবং সূর্য বলতেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি মাটি? কথা কন না, নবী মাটি না নূর? মদিনা শরীফ গেছেন তো আপনারা হাজী সাহেব? মদিনা শরীফের নাম মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে মুনাওয়ারা মানে নূরানি মদিনা, নূরানি কথা বলে নূরানি। তো নবী যদি নূর না হয় মদিনা নূরানি কেমন হইল? নবী যদি নূরানি না হয় তাইলে মদিনা শরীফ নূরানি কেন হইল? আমার ভাইরা বাবারা, আমার নবী শুধু নূর নয়, নূর নয়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আকাশের সূর্য বালা না আপনার সূর্য বালা? আকাশের সূর্যের ক্ষমতা বেশি না, আপনার সূর্যের ক্ষমতা বেশি। আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ শুনো, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার মানুষ শুনো, আকাশের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় সকালে, অস্ত যায় বিকালে। আমার সূর্য উদিত হয় বিকালে, অস্ত যায় সকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জান, আকাশের সূর্যের পাওয়ার বেশি না আপনার সূর্যের পাওয়ার বেশি? আমাদের আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আকাশের সূর্যের যত পাওয়ার, আমি আয়েশার সূর্যের পাওয়ার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হুসেন নববী জিন্দাবাদ। আমার ভাইরা, আমার নবী মদিনা শরীফ আসার আগে ছিল ইয়াসরিব, মদিনায় আসার পরে হয়েছে মদিনায়ে মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শ্বশুর আব্বাজি একটা ওয়াজ করে এক জায়গায় রাইখা দিছে, মনে আছেনি আপনাদের? আমি ভিতরে বসে বসে শুনছি। আমার নবী মদিনায় যাওয়ার আগেই একজন বাদশাহ নবীর জন্য একটা ঘর তৈরি করছে। না, আরো আস্তে আস্তে করছে। সুবহানাল্লাহ। আস্তে করলে জোরে, জোরে করলে আস্তে। হ্যাঁ, ওই বাদশার নাম কি? তুব্বা। বাদশাহ তুব্বা।
কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ। নবীজি পৃথিবীতে আসার অনেক আগে, শত শত বছর আগে বাদশাহ তুব্বা বাইতুল্লাহ শরীফে গিয়েছিলেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার জন্য। যাবার পথে যখন ইয়াসরিব অতিক্রম করতেছেন, বাদশাহ মাটির দিকে তাকাইয়া বলতেছেন, 450 আলেম ছিল বাদশার সাথে। কত আলেম? সবাই বলেন কত? 450 আলেম ছিল। বাদশাহ মাটি দেখা আলেমদেরকে ডাকলো, আমার কাছে কিরম কিরম লাগতেছে, এই মাটি মনে হয় খাঁটি। জোরে কর না সুবহানাল্লাহ। মদিনার পাক মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। কি বাবা এটা শুনেন না আপনারা? কখনো শুনেন নাই? মোহাম্মত পড়েন না। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে ওই বেহেশতেরি বাগান আছে গো, সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আমার ভাইরা বাবারা, বাদশাহ তুব্বা ওই আলেমদেরকে ডাকলেন, উলামায়ে কেরাম আসো, এই মাটি দেখে আমার কাছে মনে হয় মাটি বুঝি খাঁটি। তাওরাতের মধ্যে আমার নবীর বাড়ির মাটির রঙের কথা আছে, মাটির গন্ধের কথা আছে, মাটিটা কিরকম আছে তাওরাতের মধ্যে আছে। ওলামায়ে কেরাম একটু খাঁটি ভাবে দেখো, এই মাটিটা আখিরি জামানার নবীর বাড়ির মাটি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 450 আলেম সবাই বসলেন, মিটিং ডাকা হলো, সবাই ডায়াগনোসিস করতেছেন এই মাটি আসলে মদিনার মাটি কিনা, যেই মাটি হবে আমার নবীর বাড়ি, যেই মাটি হবে আমার নবীর বাড়ি, এই মাটি সেই মাটি কিনা। ভাইয়েরা আমার, সবার চেয়ে প্রেসিডেন্ট যে সবচেয়ে বড় আলেম যে, তিনি নিশ্চিত হলেন, হ্যাঁ এই মাটিটাই তো ওই মাটি যেই মাটির কথা তাওরাতের মধ্যে লেখা আছে। আখিরি জামানার মতি এই মাটি, নবী এই মাটিতেই আসবেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতে আরাম করবেন, এটা হবে মদিনার মাটি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওই বাদশা তুব্বাকে বললেন, হে বাদশা, 450 আলেম আমরা আপনার সহচর, আমরা সবাই মিটিং করে নিশ্চিত হলাম বাদশা এই মাটি সাধারণ মাটি নয়, আখিরি জামানার বাড়ির মাটি, আখিরি জামানার নবীর বাড়ির মাটি, এটাই হবে সেই মাটি, এটাই খাঁটি মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলেন, আর যাব না। ইয়ামানের বাদশাহ, আর যাব না। উজির মন্ত্রী যারা আছে সবাই এসে বলল, বাদশাহ আপনার সিংহাসন ইয়ামানের মধ্যে, আপনার রাজত্ব হলো ইয়ামানের মধ্যে, আপনার ধন সম্পদ ইয়ামানের মধ্যে, আপনার প্রজা ইয়ামানের মধ্যে, আপনার সব কিছু ইয়ামানের মধ্যে। বাদশাহ আপনি যদি এখানে থেকে যান তাহলে আপনার রাজত্বের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাদশাহ বলল, হে উলামায়ে কেরাম শুনো, আমার রাজত্ব চাই না, আমার বাদশাহী চাই না, আখিরি জামানার নবী যেই মাটিতে থাকবে, অনেক দিনের অপেক্ষায় ছিলাম, আমি অনুসন্ধানে ছিলাম নবীর বাড়ির, নবী কোথায় থাকবেন। আজকে যখন পাইয়া গেছি, আমার ওই রাজত্বর দরকার নাই, ওই নবীর গোলামি দরকার, আমার গোলামি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলি আরো মোহাব্বতে বাবা আরো মোহাব্বতে মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশারবাদ মারহাবা কামলি ওয়ালা তুমি বাদশারো বাদশাহ কামলি ওয়ালা তুমি বাদশারো বাদশাহ কামলি ওয়ালা তুমি বাদশারো বাদশাহ কামলি ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলি বাবারা বাদশাহ নিজের রাজত্ব ছেড়ে দিয়া প্রজা ছেড়ে দিয়া ধন সম্পদ ছেড়ে দিয়া ঘর বাড়ি ছেড়ে দিয়া এখানে থেকে গেলেন বলল আমার সিংহাসনের দরকার নেই রাজত্বের দরকার নাই এই নবীর গোলামি দরকার জোরে বলুন না সুবহানাল্লাহ এই বেটাই তো আর জানে না নবী অনেক পরে আসবে কিন্তু আশা তো আছে কি করেন আশা আছে আশা আছে নবীকে পাওয়ার আশা আছে নবীর সাথে সাক্ষাৎ করার রাজত্ব ছাইরা দিয়া এখানে বসবাস শুরু করলেন 450 আলেম সহ সাথে সঙ্গী সাথে যারা ছিল সবাইকে নিয়ে এখানে বসবাস শুরু করলেন আমার ভাইয়েরা বাবারা নিজের ঘর বানাইছে ঘর বানাইয়া মনে মনে চিন্তা করলেন হায়রে আমি আমার থাকার জন্য তো ঘর বানাইলাম আমার জীবদ্দশায় যদি আমার নবীর সাক্ষাৎ হয় তো আমার নবী থাকার জন্য তো একটা ঘর লাগবে ওই ঘরের কথা আমার শ্বশুর আব্বাজি বইলা গেছেন এটা ছিল মহব্বতের ঘর বাবা এটা কিসের ঘর কথা বলেন না কিসের ঘর চিন্তা করলেন আমি তো নিজের ঘর বানাইলাম আমার নবীকে যদি পাই নবী যদি আসে আমার নবীর জন্য তো একটা ঘর লাগবে ওই বাদশা নিজের হাতে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমার নবীর থাকার জন্য নবী আসবেন নবী আরাম করার জন্য একটা ঘর বানাইয়া তালা মাইরা চাবিটা নিজের হাতে রাখলেন কখনো যদি নবী আসে নিজের হাতে প্রেমের ঘরের চাবিটা খুলে দিয়ে আমার নবীকে আরাম করতে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একদিন দুই দিন 3 দিন 5 দিন 1 বছর 10 বছর এভাবে যাইতে 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 এক সময় আজরাইল আসার সময় হলো বাদশার কাছে বাদশা তুব্বার কাছে জীবনের অন্তিম মুহূর্তে একান্ত ঘরে ঢুকে মনে মনে চিন্তা করলেন হায়রে আমার তো যাবার সময় হয়ে গেছে নবীকে তো পাইলাম না নবীর সাক্ষাৎ তো হলো না যাবার যখন সময় হয়ে গেছে নবীকে যখন পাই নাই নবীর কাছে আমার ইশক এবং মোহাব্বতের একটা চিঠি আমি লিখে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কাগজ ছিল না সেই যুগে একটা পাথর প্লেন একটা পাথর তলব করলেন পাথর নিয়ে আসা হলো কলম হাতে নিলেন এই যুগের কলম নয় সেই যুগের কলম বাদশাহ আমার নবীর কাছে লিখলেন যাহা তাহা হলো এই হুজুর আমি নিজের সিংহাসন ছেড়ে দিয়ে আপনাকে পাওয়ার জন্য এখানে আমি বসবাস শুরু করেছিলাম আমার রাজত্ব ছেড়ে দিয়েছি আমার প্রজা ছেড়ে দিয়েছি আমি সিংহাসন চাই নাই রাজত্ব চাই নাই প্রজা চাই না হুজুর আপনাকে পাওয়ার জন্য শুধু হুজুর আপনার আমার যাওয়ার সময় হয়ে গেছে আপনার কাছে একটা চিঠি লিখে দিয়ে যাচ্ছি হুজুর এই চিঠিটা যদি আপনার কাছে কোনো রকমে পৌঁছে মেহেরবানি করে আমি গুনাহগারের এই চিঠিটা আপনি একটু তেলাওয়াত করবেন আর আরেকটা প্রেয়ার আপনার দরবারে আছে হুজুর কিয়ামতের কঠিন ময়দানে কখন যখন কেউ কারোর জন্য হবে না পিতা পুত্রের জন্য হবে না পুত্র পিতার জন্য হবে না স্বামী স্ত্রীর জন্য হবে না স্ত্রী স্বামীর জন্য হবে না ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আরেকটা ফরিয়াদ আছে সেই কঠিন মুহূর্তে হুজুর আপনি মেহেরবানি করে যাদের জন্য সুপারিশ করবেন তাদের সাথে আমি তুব্বার জন্য সুপারিশ করে আমাকেও আপনি আপনার সাথে ওই বেহেশতের মধ্যে মেহেরবানি করে নিয়ে যাবেন হুজুর নিয়ে যাবেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ শত শত বছর
জোরে কর না সুবহানাল্লাহ। আর এই যুগের ফেরাউন গুলো কয় আমার নবী নিজে কফরের কল্যাণ অকল্যাণ করা তো দূরের কথা, নিজের অকল্যাণ অকল্যাণ করতে বলে নবী পারে না। না আরো আস্তে আস্তে কর না আউযুবিল্লাহ। নবী পারেনি, সবাই বলেন না পারেনি। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? সবাই বলেন কে? বাবারা বুখারী শরীফের একটি হাদিস মনে পড়ছে, শুনবেন নি আপনারা? হ্যাঁ চলো আস্তে আস্তে করে দেখেন, শুনবেন নি? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সব মানুষ আমার নবীর দরবার, প্রথমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, তারপরে নূহ আলাইহিস সালামের কাছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তারপরে মূসা, তারপরে ঈসা। সব মানুষ, শুধু লাকসামের না, শুধু লাকসাম, আবার শুধু সুন্নিরা যাইব তা না, গাট্টিওয়ালারাও যাইব, বুঝছেন নি? আবার ওনারা কিন্তু আগে আগে যাবে, সবাই যাবে। হযরতে আদমের কাছে গিয়ে বলবে, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা সবার কাছে একই কথা বলবে, এ মূসা, হে ঈসা, হে ইব্রাহিম, বড় বিপদে আছি, একটু সাহায্য করো, বড় বিপদে আছি, একটু সাহায্য করো। কয় আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইও না, কারণ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া নাকি শিরিক। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন ইস্তাগাসু বিআদম সুম্মা বিমূসা সুম্মা বিঈসা সুম্মা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, সবাই হযরতে আদমের কাছে গিয়ে বলবে বিপদে আছি, সাহায্য করো। নূহের কাছে গিয়ে বলবে বিপদে আছি, সাহায্য করো। ইব্রাহিমের কাছে গিয়ে বলবে বিপদে আছি, সাহায্য করো। মূসার কাছে গিয়ে বলবে বিপদে আছি, সাহায্য করো। ঈসার কাছে গিয়ে বলবে বিপদে দেবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বলবেন আমি পারবো না, তবে যিনি পারবেন ওনার ঠিকানাটা আমার জানা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পারবো না, তবে যিনি পারবেন ওনার ঠিকানা আমার জানা আছে। ঠিকানা কয়ে দিছি, ঠিকানা মুখস্থ আসেনি আপনাদের? হ্যাঁ আসেনি? কিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিকানা, ঠিকানা মুখস্থ। ঠিকানা এটা তো মুখস্থ থাকতেই, কারণ সিলেবাস এটা তো শুধু এখানকার না, ওখানকারও। কি কর এই সিলেবাস শুধু এখানকার না বাবা, এটা কবরের সিলেবাস। সুবহানাল্লাহ কর না। কবরের মধ্যে সিলেবাস একটা, কথা বুঝছেন নি? এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা ইসলাম বললেন যে আমি পারবো না, তবে যিনি পারিবেন ওনার ঠিকানা আমার জানা আছে। হুজুর তাড়াতাড়ি ঠিকানাটা কোন চাই? কয় ঠিকানা হলো আখিরি জামানার নবী, যেই নবী না হলে কিছুই হতো না। তোমাদের আজকের বিপদ থেকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে মুক্ত করার জন্য যাও যাও, দেরি না করে ওই আখিরি জামানার নবীর কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নবীর কাছে না গেলেও সেদিন কিন্তু আর উপায় থাকবে না আমার নবীর কাছে। आज ले उनकी पनाह, जोर करना सुभान अल्लाह। आज ले उनकी पनाह, अरे आज मदद मांगे उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। जोर बोलो सुभान अल्लाह। कौन ओ तेरे नयन मनी नबी गलार माला, नबी छाड़ा नहीं सहारा। আমার ভাইরা সবাই আমার নবীকে
কোথায়, নবী কোথায়? নবীকে পাবে গিয়ে আরশ আজিমের খুঁটির নিচে আমার নবী একটা চ্যাম্পিয়ন সেজদার মধ্যে আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতেছেন। বিষয়বস্তু হলো উম্মত, জোরে কর না সুবহানাল্লাহ। বিষয়বস্তু হলো উম্মত। আমার নবী সেজদায়, আমার নবী সেজদার মধ্যে আল্লাহর দরবারে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আল্লাহর প্রশংসা করছেন। আমার নবী নিজেই বলেন সেই দিনের সেই সেজদাটা আল্লাহর দরবারে এত চ্যাম্পিয়ন সেজদা হবে, আমি সহ কুল মাখলুকাতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং গিয়েছেন, সেই দিনের সেই সেজদাটা এমন সেজদা ছিল, এমন সেজদা হবে, এরকম সেজদা ইতিপূর্বে আর কেউ করতে পারে নাই, আর অনন্তকালের জন্য এরকম সেজদা আর কেউ করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন এই একটা সেজদা পাইয়া, খুশি হয়ে যাবেন। মহব্বতের ডাক আসবে উপর থেকে, উপর থেকে মহব্বতের ডাক আসবে। আমার নবীকে বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, এটা হলো মহব্বতের ডাক। উপর থেকে কিসের ডাক আসবে বলেন? মহব্বতের ডাক। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হুজুর আপনি অনেক হয়েছে, সেজদা থেকে একটু মাথাটা তোলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আমার কাছে কি ফরিয়াদ? আপনি চান আমি দেব, যা চাইবেন তাহাই দেব। টাকার মধ্যে লেখা থাকে না, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। পড়িয়া দেখছেনি কখনো? সবাই মনে পড়েন না? আমার আল্লাহ এরকম একটা মহব্বতের ডাক দিবেন, হুজুর আপনি যাহা চাহিবেন আজকে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনাকে সব কিছু দেব। বলেন সুবহানাল্লাহ। দেয় আল্লাহ, জলেমুল্লাহ দেখে না, আরো জোরে বলেন না কে দেয়? পেট জলে কার? সহ্য হয় না। আমার আল্লাহ বলেন আপনি যা চাইবেন আমি তাই দেব, এবং যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্যই আপনার সুপারিশ কবুল করবো। সুবহানাল্লাহ। ততক্ষণে কিছু লোক কিন্তু জাহান্নামে চলে যাবে, কিছু লোক জাহান্নামে চলে যাবে ততক্ষণে। আমার নবী আল্লাহর দরবারে দাঁড়াবেন, আল্লাহ আমার কিছু প্রেয়ার আছে। কি প্রেয়ার? বললো আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে চলে গেছে, আপনি অনুমতি দিলে আমি তারারে বের করে আনতে পারি। তা আমার আল্লাহ বলেন হুজুর ঠিক আছে, আমি তো আগে ওয়াদা করছি আপনি যাহা চাইবেন আমি তাহাই দেব। তো জান হুজুর, যাদের অন্তরে বুটটা সোলা বুট পরিমাণ ইমান আছে আপনি তারারে বাইর করে আইনা বেহেশতে বসাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হবে না বেজার হবে? সবাই বলেন খুশি হবে না বেজার হবে? নবী খুশি হয়ে চলে গেলেন, গিয়ে বাচ্চা 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 যাদের অন্তরে ওই পরিমাণ সোলা বুট পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে আইনা তসনিমের পানির মেডিকেল সার্জারি, প্লাস্টিক সার্জারি করাইয়া নিজের হাতে আমার নবী বেহেশতে বসাইয়া দেবেন। আমার ভাইরা আবার আল্লাহর দরবারে আসবেন, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন হুজুর আবার কি? নবী বলবেন আল্লাহ আরো কিছু আছে দেখে আসছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো কিছু আছে আমি দেখে এসেছি। আমার আল্লাহ এবার থার্মোমিটার কমাইয়া দিলেন, কয় জান হুজুর সরিষা, সরিষা চিনেননি? এত বিরাট ছোট ছোট, কয় হুজুর জান এবার সরিষা পরিমাণ ইমানও যদি কারো অন্তরে থাকে জান এদেরকে বাচ্চা বাচ্চা আপনি বের করে বেহেশতে বসাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাই করলেন। আবার আল্লাহ দরবারে আসলেন, আল্লাহ আমার আরো কিছু উম্মত দেখে এসেছি,
তারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন তাদেরকেও নিয়ে আসবো। আমার আল্লাহ থার্মোমিটার এমন কমান কমাইলেন, এমন কমান কমাইলেন, এমন কমান কমাইলেন, তিনটা শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইনতালিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। হুজুর আপনি যান, একটা সরিষাকে ভাগ করতে 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 শত শত হাজার হাজার ভাগ করলে একটা সরিষাকে যতটুকু হবে, যত ক্ষুদ্র হবে, যত ছোট হবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি পারমিশন দিলাম, সেই পরিমাণ ঈমান যদি আপনার কোন উম্মতের মধ্যে থাকে, সেই যদি জাহান্নামে থাকে, আপনাকে আমি পারমিশন দিলাম, যান তাদেরকে আপনার নূরানি হাতে ধরে ধরে বের করে আপনি বেহেশতের মধ্যে পৌঁছাইয়া দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেব। ভাইরা কথা শেষ। যেইটুক কইলাম এটা ওয়াহাবি মাদ্রাসার সিলেবাস, সুন্নি মাদ্রাসার সিলেবাস। এইটুক কিন্তু ওয়াহাবি মাদ্রাসায় পড়ায়, সুন্নি মাদ্রাসায়ও। এখন যেইটুক বলবো এটা শুধু সুন্নি মাদ্রাসার সিলেবাস। এইটুক কিন্তু ওয়াহাবি মাদ্রাসায় কথা কর না, পড়ায় না। কওমি মাদ্রাসায় পড়ায় না, জামিয়া আমদাদিয়া মাদানিয়া সুদানিয়া একটা তো পড়ায়। আমাকে একটু কম চাই দেখি, যারারে নবী বাহির করে আনছে তো নাকি আনছেনি, আনবে বাহির করে আনবে, আমারে কম তো দেখি। এদেরকে জাহান্নামে পাঠাইছিল কে? আল্লাহ। না জোরে না বললে আর বলবো না। কে পাঠাইছে বলেন? বের করছে কে? দিছে কে? বের করছে কে? अरे तमाशा तू देखो कि दोज़ख के आतिशे जलाए खुदा और बुझाए मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद अला आले सय्यदना। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে থাকতে যাহাই বলো না কেন, কিয়ামতের ময়দানে আমি প্রমাণ করে দিলাম, আরে জাহান্নামে পাঠাইছি আমি, আর তোমাদেরকে বের করে আনবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। পাঠাইছে আল্লাহ, বের করছে কে? এক নম্বর সিলেবাস। দ্বিতীয় নম্বর সিলেবাসটা শোনেন বাবারা, যাদেরকে নবী বের করছেন আল্লাহর নির্দেশনা অনুসারে, আমার কথা বুঝেন তো আপনারা, বহুত জটিল কথা কইতাছে, কিন্তু যাদেরকে বের করে নিয়ে আসছেন আল্লাহর কথা অনুসারে, আল্লাহ কি বলেছেন? এরকম বলেছেন নাকি যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার এই নামে নামে যারা আছে তাদেরকে বের করে নিয়ে আসো, এরকম কইছে? নাম ধরে বলছে? বাবার নাম ধরে কইছে? দাদার নাম ধরে, নানার নাম ধরে? কারো নামই নয় নাই। আমার আল্লাহ বললেন, হুজুর যান, এই বুট্টা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, সরিষা পরিমাণ যদি কারো মধ্যে থাকে, আপনি তাদেরকে বের করে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, বাবারা, আপনাদের কাছে জোরে আমি একটা আওয়াজ চাইব, ঈমান কি ভিতরে থাকে না বাহিরে? ভিতরে। কথা বুঝেন নাই মনে হয়। ঈমান কি দেখা যায়? এটা চাবানো যায়? এটা নাকে শোঙ্গা যায়? হাতে ধরা যায়? চোখে দেখা যায়? কোথায় থাকে? এটার বাড়ি কোথায়? কোথায়? সবাই বলো না কোথায়? আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস বলতেছি, আমার আল্লাহ বললেন, হুজুর আপনি যান, যাদের মধ্যে ঈমান আছে, প্রথমে বললেন সুলাবুট, তারপরে বললেন সরিষা,
তারপরে মিটার কমায় আরো নিচে দিলেন। হুজুর আপনি যান, এই পরিমাণ ঈমানও যদি কারো মধ্যে থাকে, আমার বাবারা বুঝা গেল আমার আল্লাহ জানেন কার মনে ঈমান আছে, কার কলবে ঈমান আছে, সেটা আমার নবী দেখেন এবং জানেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস, আমার নবী বলেন ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম। আমি যখন নামাজ পড়ি, আমি পিছনে তোমরা কিভাবে রুকু করো আমি সেটা দেখি, আর তোমাদের অন্তরে কি আছে আমি নবী সেটাও দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ी दो करीब, अरे गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह। 2 নম্বর সিলেবাস শেষ, 3 নম্বর সিলেবাস। আমার ভাইয়েরা 3 নম্বর সিলেবাস শুনুন। আমাকে একটু বলুন, প্রথমে কার কাছে গেছিল সবাই? হযরতে আদমের কাছে, তারপরে হযরতে নূহের কাছে, তারপরে হযরতে ইব্রাহিমের কাছে, তারপরে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন। আমার ভাইরা আল্লাহ প্রথমে আদমের কাছে কেন পাঠাইলেন? সরাসরি আমার নবীর কাছে তো পাঠা দিতে পারতেন, কি বলেন? পারতেন না? কিন্তু কান দইরা আগে হযরতে আদম, তারপরে হযরতে নূহ, তারপরে হযরতে মূসা, তারপরে হযরতে ঈসা, এত নাটকটা করলেন। হ্যাঁ, সরাসরি তো লাকসাম ইরওয়াইন পাঠাই দিতে পারতেন, পারতেন কিনা? কথা বলেন না? প্রথমে হযরতে আদম, আচ্ছা পাঠাইলেন তো পাঠাইলেন, আবার সবার কাছ থেকে স্বীকৃতি নিলেন আমি পারি না। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আদম কি বলেছে? আমি পারি না, পারবো না। এটা হযরতে নূহ আলাইহিস সালাম বলেছেন আমি পারবো না, হযরতে ইব্রাহিম বলেছেন আমি পারবো না, হযরতে মূসা বলেছেন আমি পারবো না, হযরতে ঈসা বলেছেন আমি পারবো না, আর আমার নবী বলতেছেন আনা লাহা, আমি পারবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেছেন না, আমার নবী বলেন আমার কাছে না নয়, আনা লাহা না লাহা না লাহা। সবাই যেখানে না বলে হ্যাঁ বলার জন্য আমি আছি। আমার নবী ডিকশনারিতে না, কথা বল না, নবীর ডিকশনারিতে না। যে যাহা চাইছে তাহাই পাইছে, যে যাহা চেয়েছেন তাহাই পেয়েছেন, আমার নবী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ প্রথমে আদমের কাছে, তারপরে নূহের কাছে, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসার কাছে পাঠিয়ে প্রমাণ করে দিলেন দুনিয়ার মানুষ শুনো, 1,24,000 পয়গম্বর যাহা পারে না, আমার বন্ধু নবী, আমার প্রিয় নবী, আখিরি জামানার নবী, এমন নবী, সকল নবীরা যা পারে না, আমি আল্লাহ আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছি, সেই কাজটা আমার নবী পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সরাসরি যদি আমার নবীর কাছে পাঠিয়ে দিতেন তাহলে কি আর এটা বোঝা যাইতো? হ্যাঁ, সেই জন্য এভাবে কানাদুরে ঘুরে আনলেন, যাও সবার কাছে গিয়ে তারপরে শেষ ঠিকানা আমার নবীর কাছে আসো, যাতে দুনিয়ার মানুষ বুঝে যে আসলে যার কাছে সাহায্য চাইতে হবে তিনি হলেন আখিরি জামানার নবী রহমতুল লিল আলামিন। এই রবিউল মাস আউয়াল মাসে আসছে, জোরে সুবহানাল্লাহ। খুশি না বেজা? শেষ সিলেবাস করে আমার ওয়াজও শেষ। আচ্ছা কোন চাই? এই আমার শ্বশুর বলছে এতগুলা গাড়ি আসছে বিভিন্ন জায়গা থেকে, কোথায়? তাবার মনে বেশি গাইছেন মনে হয় আজকে। হ্যাঁ, 10টা গরু, কিন্তু এত গাড়ি এত বাস করে এত জায়গা থেকে মানুষ আইলো, গেল কই? হ্যাঁ, সব চা খাইতে গেছে, এত চার দোকান এখানে।
কই কি যাই হোক, কখনো কখনো বদর যুদ্ধের মধ্যে 360 জন আছিল মাত্র, আর ওইদিকে আসিল 1000-এর কাছাকাছি। কথা বুঝছেন নি? কিন্তু 360 জনের ঠেলা সইতে পারেনি তারা। কখনো কখনো একাই, কথা কখনো একাই শেষ সিলেবাস, সুন্নি মাদ্রাসার সিলেবাস, এগুলো ওয়াহাবি মাদ্রাসায় পড়ায় না। আমার ভাইরা, আল্লাহ আমার নবীকে দেবেন, এই তো ছিল বিষয়। প্রশ্ন হলো নবীকে মাথা তুলতে বললেন কেন? আল্লাহ নবীরে সেজদার মধ্যে রাইখা দিতে পারেন না? পারেন কিনা? নবী তো সেজদায় ছিলেন, তো নবীকে মাথা তুলতে কেন বললেন? আমার আল্লাহ বলেন হুজুর মাথাটা তোলেন। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ নবীরে সেজদা রাইখা আপনি দিতে পারেন না? পারে কিনা? আল্লাহ পারে কিনা? আর সেজদাটা তো এমন ইবাদত, যেই ইবাদতের উপরে কোনো ইবাদত নাই। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ অংশ হলো সিজদা। তো আমার আল্লাহ এই সর্বশ্রেষ্ঠ ভালো কাজটা থেকে মাথাটা তুলতে বললেন কেন? আল্লাহ তুমি তো সিজদার মধ্যে রেখে দিতে পারো, সিজদা থেকে মাথা তুলতে কেন বললা? আমার ভাইরা, বুখারী শরীফ তো সবাই পড়ায়, ওয়াহাবি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, সব মাদ্রাসায় পড়ায়, কিন্তু হাদিস তো বুঝতে হবে। আমার আল্লাহ সিজদার মধ্যে রেখেও দিতে পারেন, কিন্তু আজকে নবীজিকে আমার আল্লাহ দেবেন, উম্মতকে পাইলে নবী খুশি হয় না বেজার হয়? আজকে উম্মতের সুসংবাদ দেবেন, আমার নবী খুশি হবে, নবীর চেহারা বাগ বাগ নুরানি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন হুজুর আজকে আপনাকে দেব, উম্মতের সুসংবাদ শুনলে আপনি খুশি হন। মানুষ খুশি হলে মানুষের চেহারা সুন্দর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মাথাটা তুলেন, আপনাকে দেব, দেবার মতো অনেক কিছু আছে, আমার ক্ষমতাও আছে আমার কাছে, এটা কঠিন বিষয় না, এটা কোনো বিষয় না আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনার উম্মতকে আপনার হাতে সুপর্দ করে দেব, এই সুন্দর মুহূর্তে আপনার মাথা তুলতে বলছি আমি এই কারণে, কারণ আপনি খুশি হইলে ছিলেন সেজদায়, সেজদার মধ্যে আমার হামদ প্রশংসা করেছেন, এখানে আপনার নূরানিয়ত বেড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন আপনার উম্মতের সুসংবাদ দেব, আপনার চেহারাটা তখন সুন্দর হয়ে যাবে, আপনাকে দেব আমি আল্লাহ আপনার নূরানি চেহারায় মোবারক দেখে দেখে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা দেখার জন্য, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিজদা থেকে মাথাটা তুলতে বলেছি, আপনাকে দেব, আপনার চেহারাটাও আমি দেখব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নয়তো আল্লাহ মাথা তোলার জন্য বলার কোনো কারণ ছিল না। আমার আল্লাহ আমার নবীর চেহারা পাক দেখতে ভালোবাসেন। আপনারা চান কিনা নবীকে দেখতে? দেখে হাত তুলেছে, এক হাত তুললে হবে না, দুই হাত। নবীরে দেখতে চান কিনা? নারে তাকবীর। আর একটু জোর দিলে ভালো হয় না, একবার শেষ রাখতে। এখন রায় তো শেষ, আমার ওয়াজও শেষ। নারে তাকবীর। তারপর একটা ভলিউম বাড়বে না কমবে? হ্যাঁ দেখি। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বাবারা গলার অবস্থা তো দেখতেছেন, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষজন গত বছর কম হয়েছে এটা বলা যাবে না, তবে গত বছরের তুলনায় মনে হয় ফ্যান্ডেল বড়, ফ্যান্ডেল বড়, ফ্যাট বড়, তো খোরাক বেশি লাগে, পুরানো হয়েছে আলহামদুলিল্লাহ। বুঝছেন না? আসলে ঘটনা ওখানে, ফ্যাট যখন বাইরে যায় বাদ তখন বেশি লাগে না। আর কিছু কিছু তো আছে চায়ের দোকানে, আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক। হ্যাঁ যাই হোক, ভবিষ্যতে
আপনাদের তো ছুটি নাই, এই বছর শেষ না কিন্তু আল্লাহর মেহেরবানি প্রতি বছরই তো ইনশাআল্লাহ এই বার্ষিক মাহফিল না এটা 6টা ফাল্গুন 7 তারিখ আল্লাহর মেহেরবানি প্রতি বছরে আপনাদের আশা হবে। আর আমি গুনাহগার যদি বাচ্চা থাকি ইনশাআল্লাহ প্রতি বছর যে গলা ভাঙ্গা থাকবে এমন তো না। ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. رب العالمين মেহেরবান মওলা, আয় আল্লাহ জাহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের আজকের এই নূরানি ইমানি ফানি মাহফিল 40তম মাহফিল, ওরসে নববী 40তম, আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার পবিত্র নূরানি দরবারে কবুল করুন মাওলা। রব্বুল আলামিন, আয় আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন, উপস্থিতি দিয়ে, আয় আল্লাহ দূর দূরান্ত থেকে এবং এলাকার মানুষ সবার এই সহযোগিতা, ইখলাস, মহব্বত আপনি কবুল করুন মাওলা। আয় আল্লাহ উলামায়ে কেরাম যারা এসেছেন, আয় আল্লাহ বিশেষ করে ঢাকা গাউসিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক যথাক্রমে হযরতুল আল্লামা এজহার সাহেব, মাহবুর রহমান সাহেব এবং মোশতাক আহমদ সাহেব, আয় আল্লাহ অনেক কষ্ট করে, এবং শাহী মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা ফখরুজ্জামান সাহেব, আমার বন্ধুবর, আল্লাহ কষ্ট করে এই মাহফিলে দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ আরো যত উলামায়ে কেরাম এসেছেন সবার উপস্থিতি এবং হাজিরি আপনি কবুল করুন মাওলা। আয় আল্লাহ এই দরবারকে আপনি কবুল করুন মাওলা। এই দরবারকে আপনি দোয়া আয় আল্লাহ কবুল করুন মাওলা। এই দরবারের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যারা আছেন, আয় আল্লাহ সবাইকে আপনি আপনার দরবারে কবুল করুন মাওলা। আয় আল্লাহ বিশেষ করে আমার শ্বশুর আব্বাজি হযরতুল আল্লামা পীরদেরকে জনাব আল্লামা আব্দুল বারী জিহাদি দামাত বরকাতুল কুদসিয়া এবং আম্মা জান কেবলা সহ যারা এসেছেন, আল্লাহ যারা আছেন, আল্লাহ মেহেরবানি করে সবার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে, যুহদ তাকওয়ার মধ্যে আপনি কোটি কোটি বরকত দিয়েন মাওলা। আয় আল্লাহ সবার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়েন মাওলা, সবার সেহত তন্দুরুস্তির মধ্যে বরকত দিয়েন মাওলা। রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়েন মাওলা, আমাদের ইলমের মধ্যে বরকত দিয়েন মাওলা। আয় আল্লাহ আমরা যাতে যতদিন বেঁচে থাকবো সম্মানের জিন্দেগি নিয়ে বেঁচে থাকার আপনি তৌফিক দিয়েন মাওলা। আয় আল্লাহ চলাফেরায় বিভিন্ন জায়গায় আয় আল্লাহ আমরা সহি সালামতে যাতে চলাফেরা করতে পারি, নিরাপদে যাতে চলাফেরা করতে পারি, আমাদেরকে সেই তৌফিক নসিব করে মাওলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার প্রিয় নবীর ইশক ও মহব্বত নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন মাওলা। আয় আল্লাহ এখানেও আপনার প্রিয় নবীর মহব্বতে থাকতে চাই এবং সেখানেও আপনার প্রিয় নবীর মহব্বত নিয়ে আমরা উঠতে চাই, কবুল করুন মাওলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।